মিড ডে মিলের চাল বিক্রি করার ফোন দিয়ে এঁটেছিল তৃণমূল নেতা, হাতে নাতে ধরা পড়ল। 8 বস্তায় প্রায় 4 কুইন্টাল মিড ডে মিলের চাল স্কুল থেকে সরিয়ে বিক্রি করার ফোন দিয়ে এঁটেছিল তৃণমূল নেতা। টোটো করে সেই চাল নিয়ে যেতে গিয়ে একেবারে হাতে নাতে ধরা পড়ার ফলে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে নেগুয়া সুন্দর নারায়ণ হাই স্কুলের গ্রুপ স্টাফ তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য মানিক বেরা স্কুলের মিড ডে মিলের চাল টোটোতে করে বাড়ি নিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। জিজ্ঞাসা করতে গেলে মানিক বেরা সেখান থেকে পালিয়ে স্কুলের ঘরের মধ্যে ঢুকে আত্মগোপন করে। টোটো চালককে স্থানীয়রা জিজ্ঞাসা করলে সমস্ত সত্যি বেরিয়ে আসে। ওই চাল চুরি করে দোকানে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। স্থানীয় বিজেপির মণ্ডল সভাপতি বিমল শীট বলেন, আগে থেকে এরকম চুরি হচ্ছিল, আজ সেটা প্রমাণিত হলো। রাতের অন্ধকারে এরকম চাল চুরি হতো। এর আগেও আমরা এসআই অফিস ও বিডিও অফিসে জানিয়েছি, কিন্তু প্রমাণের অভাবে কিছু করা যায়নি। আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি দোষীদের চূড়ান্ত শাস্তি দিতে। তা না হলে আগামীকাল থেকে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে নামা হবে। হাই স্কুলে আজকে চাল চুরি হচ্ছে, যাচ্ছিল স্থানীয় লোকেরা তাকে আটকেছে এবং আটকে রেখেছেন, পুলিশের হাতে দিতে যাচ্ছেন। এই বিষয়ে আপনি কি বলবেন? বিষয়টা আছে, আমরা এই স্কুলের ছাত্র, আমরা এই গ্রামেরই মানুষজন, কিন্তু আজকে চুরি হয়েছে বলে, আজকে ধরা পড়েছে বলে চুরি হচ্ছে, এটা কিন্তু প্রমাণিত হলো। কিন্তু এর পূর্বে চিরন্তনভাবে এইভাবে 6 বস্তা 8 বস্তা 10 বস্তা করে রাতের অন্ধকারে কিন্তু চালের বস্তা এখান থেকে অন্যত্র চলে যেত। দাদা দিদি ইত্যাদি রয়েছে, তাদের খাতে চলে যেত। কিন্তু সেক্ষেত্রে আমরা বিডিও অফিসে এসআই অফিসে সব জায়গায় জানানোর পরও তারা বলতেন যে প্রমাণ বা ধরা পড়লে তখন বলবেন। আজকে যখনই এই স্কুল থেকে চাল বোঝাই করে যখন এই টোটোতে করে যাচ্ছে, গ্রামবাসী কয়েকজন ছেলে যখন ধরে এবং ভিডিও ফুটেজ তৈরি করে, তখন কিন্তু এখানে গ্রামবাসী ঘিরে ফেলার পর আমাদের কাছে খবর যেতে আমরাও এসে পৌঁছাই এবং বিডিও অফিসে তার সিও যে আছেন শিববাবুকে আমরা ফোন করে জানাই। 2 বার জানানোর পর 3 বারে তিনি বলেন যে নেগুয়া স্কুলে হেডমাস্টার মশাইকে আমরা ফোন করেছি, কিন্তু তিনি অস্বীকার করছেন যে এই চালের বস্তা নেগুয়া স্কুলের চালের বস্তা নয়, অর্থাৎ নেগুয়া স্কুলে চাল চুরি হয়নি বলে তিনি হেডমাস্টার মশাই বলেছেন। আমরা সেই কারণে এখানে জড়ো হয়ে দাঁড় করিয়ে রেখেছি এবং বিডিও অফিসার থেকে যতক্ষণ পর্যন্ত না আসে তার জন্য এখানে অবস্থান করছি। তাতে কিন্তু বিডিও অফিস থেকে পুনরায় ফোন করে তারা বলেন যে আপনারা প্রশাসনকে আমরা পাঠিয়েছি, তার প্রশাসনের কাছে সিজার লিস্ট হিসেবে এখানে সিজার লিস্ট তৈরি করে প্রশাসনের কাছে পাঠিয়ে দেন। ফাঁড়িতে, স্থানীয় ফাঁড়িতে স্যারকে বলা হয়েছে, তিনি এসছেন, তিনিও নিয়ে যাচ্ছেন। কিন্তু আমাদের একটাই বিষয় যে আমাদের এই গ্রামবাসী বা আমাদের এখানকার জনগণের প্রত্যেকের একটাই বিষয় যে এই চুরিটা কত তাড়াতাড়ি রোধ করা যায় এবং এই অন্যায় এবং অপরাধের যাতে চরম পর্যায়ের শাস্তি হয়। আর যদি শাস্তি না হয় তাহলে আগামীকাল থেকে আমরা কথা দিচ্ছি এই স্কুলের গেটে চাবি লাগাবো এবং এখানে পথ অবরোধ করব এবং যতক্ষণ পর্যন্ত বিডিও সাহেব এবং স্কুল এসআই অফিসার এসে আমাদের সাথে কথা না বলে এবং চোরকে উপযুক্ত শাস্তি যতক্ষণ পর্যন্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু গণতন্ত্রের ভিত্তিতে এবং আমরা গ্রামবাসীর ভিত্তিতে আমরা এখানে লড়বো, এর বিরুদ্ধে আমরা লড়তে থাকবো। আমার নাম বিমল শীট, আমি সভাপতি এগরা 2 নম্বর মণ্ডলের ভারতীয় জনতা পার্টি। এই প্রসঙ্গে সিপিএম পার্টির এগরা কমিটির সদস্য তপন প্রধান বলেন, আমি কোনো মারফত খবর পেলাম টোটো করে কেউ চাল নিয়ে যাচ্ছে। তাকে ধরে জিজ্ঞেস করা হলে সে প্রথমে নাম বলে, কিন্তু এখন নামটা বলতে চাইছে না। আমার প্রশ্ন হচ্ছে, যবে থেকে মিড ডে মিল চালু হয়েছে তবে থেকে এই অভিযোগ কেন বারে বারে আসছে? এর আগেও রিক্সা করে অনেকবার চাল গেছে, কিন্তু ধরা সঠিকভাবে যায়নি। আমি শুনলাম টেলিফোনের মাধ্যমে যে নেগুয়া হাই স্কুলের ভেতর থেকে একজন রিক্সাওয়ালা 5-6 বস্তা চাল নিয়ে পাচারের উদ্দেশ্যে যাচ্ছে। স্থানীয় কিছু মানুষজন তারা ধরে জিজ্ঞেস করেছেন চালটা কে আপনাকে স্কুলের ভেতর থেকে বের করে দিল। এখন প্রথম থেকে সে নাকি নাম বলেছিল, আমি শুনিনি, এখন নাম বলতে চাইছে না। আমাদের বক্তব্য হচ্ছে এই রকম অভিযোগ মিড ডে মিল চালু হওয়ার পর থেকে আমরা শুনতে পাচ্ছি। এই স্কুলের কয়েকজন লোক তারা মিড ডে মিলের চাল পাচার চক্রের সঙ্গে যুক্ত। অনেকবার এর আগেও রিক্সা করে চাল গেছে ধরা,
সঠিকভাবে যায়নি, কিন্তু আজকে ধরা গেছে। আমি খবর পেয়ে ফাঁড়ি ইনচার্জকে ফোন করেছি, আইসিকে ফোন করেছি, বিডিওকে ফোন করেছি, এসআইকে ফোন করেছি। আইসিকে ফোন করতে উনি বললেন যে ফাঁড়ি ইনচার্জকে উনি পাঠিয়েছেন। বিডিও আমাকে বলছেন, আমি ফোন করতে বিডিও বলছেন আমরা মাস্টারমশাইদের সঙ্গে কথা বলছি। এসআই বলছেন যে আমার উপরে বিডিও আসবে, কিন্তু এসআই বিডিও এখনও ঘটনাস্থলে আসেননি। আমাদের পরিষ্কার বক্তব্য, এই যে ছাত্রদের চাল, শিশুদের চাল, যে চক্র দীর্ঘদিন ধরে পাচারের সঙ্গে যুক্ত, পুলিশকে আজকে চাল সিজ করে এবং এর বিরুদ্ধে মামলা করতে হবে। প্রকৃত যে অপরাধী, যে চাল চুরির সঙ্গে যুক্ত, তাকে গ্রেপ্তার করতে হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। হেডমাস্টার এই ঘটনা জানার পরে শামসুলবাবুকে পাঠিয়ে দিয়েছেন। শামসুলবাবু এসে দাঁড়িয়েছেন। শামসুলবাবু কি বলবেন? এত বড় ঘটনা ঘটলো, এসআই আসছেন না, বিডিও আসছেন না, আর এখনও আইসি আসেননি, তিনি ফাঁড়ি ইনচার্জকে পাঠিয়ে দিয়েছেন। ঘটনাটাকে লঘু করে দেখলে হবে না। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এই দুর্নীতিগ্রস্ত লোকদের বিরুদ্ধে এখানকার জনগণ একত্রিত হয়েছে। এরা এই দুর্নীতিগ্রস্ত লোকদেরকে ধরবে। এরা চাইছে আগামী দিনে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এই দায়িত্ব পুলিশকে নিতে হবে, এই দায়িত্ব একমাত্র পুলিশকে নিতে হবে। এবং যে চুরির চক্রের সঙ্গে যুক্ত এই রিক্সাওয়ালা সব জানে। এই রিক্সাওয়ালাকে আপনারা পুলিশ জিজ্ঞাসা করলে ও সব কথা বলতে পারবে যে এই চক্রের সঙ্গে কারা কারা যুক্ত আছে। আমরা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মিডিয়া যেভাবে এখানে এসে সহযোগিতা করছেন, আমিও কিছু আনন্দবাজার তোমাকে বলেছি, আপনারা এইটা খবর এটা ছড়িয়ে পড়ুক। এবং আইসি ইনচার্জ এখানে আছেন তরুণবাবু, আমি উনাকে বলবো যে উনি এখান থেকে মাল নিয়ে গিয়ে উনি যাতে আইসিকে দিয়ে কেস মামলা রুজু করেন, তার ব্যবস্থা উনাকে নিতে হবে। নাহলে আগামী দিনে আমরা পদ অবরোধ নয়, এখানে স্কুলের সামনে আমরা অবস্থান বিক্ষোভ করব। আমার নাম তপন প্রধান। আমি এক্স জেলা পরিষদের মেম্বার, কর্মাধ্যক্ষ ছিলাম। বর্তমানে আমি সিপিআইএম পার্টির এগরা এরিয়া কমিটির সদস্য। এ প্রসঙ্গে পূর্ব নেগুয়া সংসদের মেম্বার দেবব্রত খোড়াই জানাচ্ছেন, আজ বিকেলে যখন আমি বাসস্ট্যান্ডে ছিলাম তখন দেখে একটি খালি টোটো স্কুলের ভিতর ঢুকে যাচ্ছিল। কিছুক্ষণ পরে দেখলাম টোটোতে আবার বেরিয়ে এলো। ওকে জিজ্ঞেস করি যে ও কোথায় গেছিল, ও বলে স্কুলে গেছিলাম। কি আছে জিজ্ঞেস করায় ও বলে স্কুলের চাল। যদিও টোটোটিতে পর্দা ফেলা ছিল, স্কুলের চাল সে বলে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে এবং তাকে মানিক বলে একজন স্কুলের চাল দিয়েছে। এখানে আমার কাছে এখানকার এই এলাকার যে প্রতিনিধি বিরোধী দলনেতা দেবব্রত ঘোড়াই, তিনি আমাকে ফোন করলেন যে আমাদের এখানে মিড ডে মিলের চাল চুরি হচ্ছে, আপনি আসুন। আমি এসে প্রত্যক্ষ দর্শন করে দেখলাম এখানে এই টোটোতে 8 বস্তা চাল বাইরে বেরিয়ে যাচ্ছে। আমি এই ভ্যান চালককে জিজ্ঞাসা করতে ইনি নাম সউত্তর করে বলছেন না, হতভম্ব হয়ে যাচ্ছেন। আমি উনাকে জিজ্ঞাসা করলাম চালটা কোত্থেকে নিয়েছে, না স্কুল থেকে লোড করেছি। তখন স্কুল থেকে লোড করেছে যখন, তাহলে স্কুলের কর্মচারীরা নিশ্চয়ই জানে। তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। কিন্তু আমরা এর আগেও জানি যে স্কুল থেকে এইভাবে চাল বেরিয়ে যায়। আমরা সব সময় আমাদের অভিভাবক হিসাবে নজরে রাখতাম যাতে স্কুলে চাল সত্যিকারে চুরি হচ্ছে কিনা। কিন্তু আজকে হাতে নাতে প্রমাণ হলো যে এই স্কুলের চাল চুরি হচ্ছে। এটা একটা শাসক দলের মধ্যে একটা শাহজাহান তৈরি হয়েছে আমাদের আরবিসি অঞ্চলে। আমরা টিভির পর্দায় দেখেছিলাম সন্দেশখালীর শাহজাহান, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আরবিসি অঞ্চলের মধ্যে এই নেগুয়া সুন্দর নারায়ণ স্কুলে একটা ডি গ্রুপের কর্মচারী, সেও দ্বিতীয় শাহজাহান তৈরি হয়ে মিড ডে মিলের চাল চুরি করছে। ছোট ছোট বাচ্চাদের পেটে লাথি মেরে ওদের খাবারের থালা চুরি করে ওরা চাল চুরি করছে। এটাই শাসক দলের নজির। এরা শাসক দলের প্রশাসনকে বিকলিঙ্গ করে এরা এইরকমভাবে চুরি করছে। এটা পাবলিক নজরে আমরা নিয়ে এসেছি। এ চাল যে আটক করা হয়েছে, যে ভ্যান চালক, উনি বলছেন যে কটোজানার দোকানে আমরা বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছি। এই টোটো চালকটা হচ্ছে চোরপালিয়ার, বুঝতে পারলেন তো?
না, নামটা আমি জানি না। হ্যাঁ, আমার নামটা ওনার নজরে নাই। চালের বিষয়ে প্রধান শিক্ষককে আপনারা জিজ্ঞাসাবাদ করেছিলেন? হ্যাঁ, আমরা প্রথম জিজ্ঞাসা করতে উনি একজনের নাম বললেন, হ্যাঁ, যে মানিক বেরা বলে একটা নাম প্রথমে বলেছিলেন। এই স্কুলের প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছেন বিষয়টা? প্রধান শিক্ষকের নাম নিরুপম গিরি। এই চাল কোথায় যাচ্ছে উনি কোনো সদুত্তর দিয়েছেন? না না, ওনার কাছে আমরা জিজ্ঞাসা করিনি। আমরা এই বিষয়টাকে আমরা আমাদের বিডিও কর্মচারী শিববাবুর নজরে এনেছিলাম, এখানে ফাঁড়ির ইনচার্জ তরুণবাবুর নজরে এনেছি, ওনারা উপস্থিত আছেন, এলাকার জনবল এলাকায় এখানে পাবলিকও উপস্থিত হয়েছেন। আমরা এর বিহিত চাইছি। এখন কি চাইছেন বর্তমানে? আমরা এর মানে একটা সুশাসন হিসাবে এর যে চুরির ব্যাপারটাকে নিয়ে আইনভাবে যার ওর পানিশমেন্ট হওয়ার উচিত সেইভাবে আমরা চাইছি। আপনার নাম? আমার নাম প্রবীর মাইতি, আমি পার্শ্ববর্তী সংসদের মেম্বার, বাড়ি শিকরা চৌধুরী। একই অভিযোগ স্কুলের ছাত্রদেরও। মিড ডে মিলের খাবার মুখে দেওয়া যায় না, চালের মধ্যে পোকা কেন্ন এই সমস্ত পড়ে থাকে, জলের মতো ডাল যেগুলো খাওয়া যায় না। বলো তুমি। নেকবা সুন্দর নারায়ণ হাই স্কুল। কি আজকে স্কুলে যে চাউল চুরি ঘটনা কি জেনেছো তোমরা? হ্যাঁ, স্কুলে মিড ডে মিলের খাবার কেমন ভাবে দেয়? খারাপ ভাবে খারাপ দেয়। তোমরা যখন খাও কি প্রবলেম কি হয় তোমার? প্রবলেম পোকা পড়ে, ডাল দেয় পুরো জলের মতন, সেগুলো ডালের মধ্যে পড়ে ভর্তি। ঠিক এই সেগুলো বিষয়ে ডালের মধ্যে জানিয়েছিলেন? চালের কেন বেরিয়েছে, চালের কেন বেরিয়েছে, এগুলো কেন? কবে এগুলো ঘটনা কবে ঘটেছে? এগুলো প্রত্যেকদিন হয়। এই চালগুলো প্রত্যেকদিন হয়, প্রতিবারে ঘটে, এগুলো প্রত্যেকদিন হয়। প্রধান শিক্ষককে জানিয়েছিলে তোমরা? হ্যাঁ, জানিয়েছিলাম, অনেকবার জানিয়েছিলাম। জানাবে কি? অনেকবার জানিয়েছিলাম আমরা। কিছু হয়নি? না, কিছু বলেনি। তোমার নাম? প্রমজিৎ দে। এই প্রসঙ্গে তৃণমূলের সত্য চক্রবর্তী জানিয়েছেন, ঘটনাটি আমরা শুনেছি, তদন্ত চলছে, প্রত্যেকেরই একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, এর সঙ্গে রাজনীতির ব্যাপার না জড়ানোই ভালো। অভিযুক্ত তৃণমূলের সাথে যুক্ত হলে নিশ্চিতভাবেই জল উপযুক্ত ব্যবস্থা নেবে। নেগুয়া স্কুলে প্রকাশ্য দিবালোকে চাল চুরির অভিযোগ উঠছে এক গ্রুপ ডি স্টাফের বিরুদ্ধে, কি বলবেন? খবরটা আমরা শুনেছি, তার যথোপযুক্ত তদন্ত হবে, পুলিশ তার প্রশাসনিকভাবে আইনানুগ যা ব্যবস্থা গ্রহণ করবে। বিজেপি পক্ষে দাবি করা হয়েছে যে তৃণমূল নেতা স্কুলের স্টাফ মানিক বেরা তিনি জড়িত। ব্যক্তিগতভাবে কেউ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকতে পারেন, কিন্তু স্কুলে বা কোনো প্রশাসনিক জায়গায় অবৈধ কাজ করলে তার রাজনৈতিক পরিচয় হাইলাইট করার কোনো উদ্দেশ্য আছে বলে মনে করি না। তিনি যদি তৃণমূলের সাথে যুক্ত হন, নিশ্চিতভাবে দল ব্যবস্থা নেবে। দল কি তিনি প্রকৃত তৃণমূলের সাথে যুক্ত কিনা অভিযোগ করলেই যে যুক্ত হয়ে যাবে এরকম কিছু নয়, তবে সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার। প্রশাসন যেরকম তদন্ত করবে, আর যদি দলের সাথে যুক্ত থাকে এরকম কোনো ব্যক্তি, দল তার ব্যবস্থা নেবে। কিন্তু কেউ অভিযোগ করলো বলে অভিযোগের ভিত্তিতে কিছু হয় না। আর রাজনৈতিক পরিচয় ব্যতীত তিনি স্কুলের যদি স্টাফ হন, সেটা প্রশাসনিক বিষয়, প্রশাসন নেবে। আর প্রত্যেকেরই রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিছু থাকতে পারে, তো সেটার সাথে এর সম্পর্ক আছে বলে আমি মনে করি না। আপনার নাম? সত্য চক্রবর্তী, সহসভাপতি, এগরা 1 পঞ্চায়েত সমিতি। ব্যুরো রিপোর্ট, নিউজ আপডেট।